আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় অধীন কারিগরি শিক্ষা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় অ্যাক্সেস টু ইনফরমেশন এবং স্কিল পোর্টাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই কঠিন সময়ে ঘরে বসে শিক্ষা কার্যক্রম। উদ্দেশ্য তোমাদের শিক্ষা জীবন যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এই অবস্থা থেকে পরিত্রাণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ৩১টি নির্দেশনা অনুসরণীয়। ব্যক্তিগত সুরক্ষা, পরিচ্ছন্নতা ও নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করা। নিশ্চয়ই মহান আল্লাহ আমাদের হেফাজত করবেন। স্বাগতম সবাইকে। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? বাহিরে বেশ গরম, তারপরও দিনের শেষ ক্লাস, কোনো সমস্যা নেই। বুক ভরে ৩ বার নিঃশ্বাস নাও, দেখবে ক্লাস নেওয়ার জন্য কেমন প্রস্তুত তুমি। এখন আমরা শুরু করছি আমাদের নির্ধারিত ক্লাস। বিষয় সার্ভেইং 2, বিষয় কোড 666444, চতুর্থ অধ্যায়, চতুর্থ পর্ব, সিভিল টেকনোলজির বিষয়। আমি তোমাদের সাথে থাকব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। এটা আমার দ্বিতীয় সেশন। প্রথম সেশনে আমরা লেভেলিং নিয়ে কথা বলেছিলাম। লেভেলিংয়ে যেসব ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় সেগুলি আবার একটু দেখে নাও। একটি লেভেল যন্ত্র, তেপায়া, যেই তেপায়ার উপর যন্ত্রটি বসানো থাকে, এবং একটি স্টাফ, যা নিচ থেকে উপরের দিকে দাগ কাটার বা সংখ্যা মান লেখা থাকে। লক্ষ্য রাখতে হবে কাজ করার সময় যিনি যন্ত্র পরিচালনা করবে, যন্ত্রের উচ্চতা যেন আইপিস যেন তার চোখ বরাবর থাকে। যন্ত্রকে নিচু করে বা উঁচু করে স্থাপন করা যাবে না। যেহেতু দীর্ঘ সময় ধরে আপনি কাজ করবেন, কাজ করতে যেন কোনো সমস্যা না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আজকের পাঠ পরিচিতি। ফিল্ড বুকে স্টাফ পাঠ লিখন, অর্থাৎ আমরা লেভেল কাজ করার সময় যেই মান পাবো সেগুলি ফিল্ড বুকে কিভাবে লিখব সেই পদ্ধতিটা জানা। যেমন এখানে এই মানটা হচ্ছে 142.2 সেন্টিমিটার। ক্রস হেয়ারের লম্বা যে হরিজন্টাল দাগ, সেই দাগ বরাবর যেই পার্ট আছে সেটাই লিপিবদ্ধ করতে হবে ফিল্ড বুকে। এরপর দ্বিতীয় হচ্ছে সমতলমিতি লঘুকরণ বা রিডাকশন অফ লেভেল। এটা হচ্ছে স্টাফ পার্ট, যেই স্টাফ থেকে যেই মান পাওয়া যায় সেই মানকে লেভেলে কনভার্ট করা, লেভেলে রূপান্তর করাই হচ্ছে সমতলমিতি লঘুকরণ। ফিল্ড বই বা মাঠে যেই বইতে স্টাফের লেভেলিং কাজের লিপিবদ্ধ করা হয়, সেখানে যেসব তথ্য লিখতে হবে: কাজের নাম, তারিখ, দলনেতার নাম, চেইনম্যান, ফিল্ড বুক লেখক, আবহাওয়া, বাতাসের বেগ, তাপমাত্রা এবং যন্ত্রপাতি, কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে সেগুলি লিপিবদ্ধ করতে হবে। খেয়াল রাখতে হবে কোনো কিছুই স্মরণ রাখতে হবে বা মেমোরির উপরে নির্ভর করে রাখা যাবে না, সব কিছুই ফিল্ড বুকে লিখে রাখতে হবে। লেভেলিং কাজে কিছু টেকনিক্যাল টার্মস: পশ্চাৎ পার্ট বা ব্যাকসাইড পার্ট, সম্মুখ পার্ট বা অগ্রগতি পার্ট বা ফোরসাইট রিডিং, মধ্যবর্তী পার্ট বা ইন্টারমিডিয়েট সাইট। এই তিনটা পার্ট একটা লেভেলিং একটা সেটিংয়ে সংগঠিত হয়। লেভেলিং কাজ চলাকালে যন্ত্র সেট করার পরে প্রথম যেই পার্টটি নেওয়া হয় সেটি হচ্ছে ব্যাকসাইড রিডিং বা পশ্চাৎ পার্ট। আর সর্বশেষ যেই পার্টটি নেওয়া হয়, অর্থাৎ যন্ত্র স্থান পরিবর্তন করার আগে ওই সেটিংয়ে সর্বশেষ যেই পার্টটি নেওয়া হয় সেই পার্টকে বলা হয় ফোরসাইট পার্ট রিডিং বা অগ্রবর্তী পার্ট। ফোরসাইট আর ব্যাকসাইড ব্যতীত অন্য যে সকল পার্ট নেওয়া হয় সেই পার্টগুলিকে বলা হয় মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট সাইট। খেয়াল রাখতে হবে যে ইন্টারমিডিয়েট সাইট কোনো সেটিংয়ে নাও থাকতে পারে অথবা শতাধিক থাকতে পারে, কিন্তু ব্যাকসাইড রিডিং এবং ফোরসাইট রিডিং একটিই থাকবে।
ব্যাকসাইড রিডিং নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে যেই বিন্দু থেকে কাজ শুরু করতে হবে চেষ্টা করতে হবে যেন প্রথম পার্টটা কোনো রেফারেন্স বিন্দু বা কোনো বেঞ্চমার্কের উপর থেকে শুরু করা হয়। এতে পরবর্তীতে ওই সাইট আবার ভিজিট করলে বুঝতে সহজ হয় যে এই বিন্দু থেকে কাজ শুরু হয়েছে। আমরা টপ ভিউ থেকে যদি দেখি, এই হচ্ছে একটা অ্যালাইনমেন্ট বরাবর স্টাফ পার্ট নেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে যন্ত্র যেন কখনোই স্টাফ বিন্দুতে স্টাফ স্টেশনে না বসানো হয়। যন্ত্রকে স্টাফ স্টেশন থেকে বেশ দূরত্বে বসাতে হবে, কমপক্ষে 1.5 থেকে 2 মিটার দূরত্বে। অন্যথায় খুব কাছে হয়ে গেলে স্টাফ পার্ট পরা যাবে না এবং এটা এতটাই বড় দেখাবে যে এটার সঠিক মানটা পড়তে খুব কষ্ট হয়ে যায়। আর যন্ত্রকে এমন জায়গায় স্থাপন করতে হবে যেন বাধা বিপত্তি কম থাকে, সামনে দিয়ে লোকজন চলাফেরা করা বা বেশিক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকার সুযোগ না থাকা, এই ধরনের কোনো সমস্যা যেন না থাকে। স্টেশন নির্বাচন করতে খুব সময় নিয়ে ভালোভাবে দেখে শুনে স্টেশনের স্থানটা নির্বাচন করতে হবে এবং অপেক্ষাকৃত শক্ত দৃঢ় স্থানে যন্ত্রের স্টেশন নির্ধারণ করতে হবে যেন দীর্ঘক্ষণ কাজ করার ফলেও যেন ওই স্থানের মাটি কিছুটা দেবে না যায়। যদি স্থানের মাটি দেবে যায় তাহলে আমাদের কলিমেশন রেখার অ্যালাইনমেন্ট, কলিমেশন রেখা যে অনুভূমিক অবস্থায় আর থাকবে না, এটা সরে যাবে। যদি কলিমেশন রেখা সরে যায় তাহলে অবশ্যই প্রাপ্ত স্টাফ পার্ট ভ্রান্ত স্টাফ পার্ট হিসেবে পাওয়া যাবে। পরিবর্তন বিন্দু, চেঞ্জ পয়েন্ট। কোনো লেভেল কাজে একটা সেটিং থেকেই সবসময় কাজ শেষ করা যায় না, একাধিক স্টেশনে যন্ত্র বসিয়ে কাজ করতে হয়। যেহেতু কোনো ধারাবাহিক কাজের জন্য যন্ত্র স্থাপন করতে গেলে, যেমন একটি রাস্তা বা খাল বা ড্রেন, এই ধরনের লম্বা ওপেন ট্রাভার্সের ক্ষেত্রে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু যদি এমন অবস্থানে হয় যে প্রথম বিন্দুর জন্য যেই সেটিংয়ে যন্ত্র বসানো হচ্ছে সেখান থেকে শেষ সেটিং পর্যন্ত দূরত্বের কারণে বা সামনে কোনো বাধা বিপত্তির কারণে ওই শেষ বিন্দুর পার্ট নেওয়া সম্ভব হয় না, সেই ক্ষেত্রে যন্ত্রকে স্থান পরিবর্তন করতে হয়। এই প্রত্যেকটা স্থানকে এক একটা যন্ত্রের জন্য সেটিং বলা হয়, যেমন এখানে ফার্স্ট সেটিং, সেকেন্ড সেটিং, থার্ড সেটিং। যন্ত্র স্থান পরিবর্তনের আগে সর্বশেষ যেই পার্ট নেওয়া হয় এবং পরবর্তী সেটিংয়ের সর্বপ্রথম যেই পার্ট নেওয়া হয়, সেই দুইটি পার্ট একই বিন্দুতে স্টাফকে স্থির রেখে, এই ক্ষেত্রে স্টাফ স্থির থাকবে, যন্ত্র স্থান পরিবর্তন করবে। এই পার্টকে বলা হয় চেঞ্জ পয়েন্ট, এই বিন্দুকেই বলা হয় চেঞ্জ পয়েন্ট। তাহলে চেঞ্জ পয়েন্ট পূর্ববর্তী এবং পরবর্তী পরপর পাশাপাশি দুইটা সেটিংয়ের সংযোগ বিন্দুও বলা যায়। এইখানে দীর্ঘ সময় স্টাফকে রাখতে হয়, সেই জন্য এই স্থানটাকে অবশ্য অপেক্ষাকৃত দৃঢ় বা শক্তপোক্ত জায়গা হতে হবে। সেই জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট ব্যবহার করি, চেঞ্জ পয়েন্টকে যেন দেবে না যায়, সেই জন্য এই ধরনের অবজেক্ট ব্যবহার করে চেঞ্জ পয়েন্টকে নির্ধারণ করা হয়। এরপর ঋণাত্মক, নেগেটিভ স্টাফ পার্ট এবং স্টেশন বিন্দু। কোনো স্টেশন বিন্দু যদি কলিমেশন রেখার উপরে হয়, এটা কলিমেশন রেখা, এটা একটা বিল্ডিং, একটা বাড়ির সানশেডের কার্নিশ, সানশেডের বটম, এই বিন্দুর যদি বেঞ্চমার্ক জানা থাকে বা এই বিন্দুর যদি আরএল বের করতে হয়, তাহলে ওই বিন্দুর স্টাফ পার্ট আমরা কিভাবে নিব, যেহেতু এটা কলিমেশন রেখার উপরে আছে। তাহলে কোনো বিন্দু যদি কলিমেশন রেখার উপরে থাকে সেই ক্ষেত্রে স্টাফকে উল্টা করে ধরতে হবে, অর্থাৎ স্টাফের জিরো পয়েন্টটা থাকবে যেই বিন্দুর আরএল বের করব সেই বিন্দুতে, এবং স্টাফকে সোজা উলন বরাবর ভার্টিক্যালি ধরতে হবে, স্বাভাবিকভাবে যেভাবে ধরা হয়। এরপরে স্টাফ পার্ট নেওয়া হবে। এখানে যে স্টাফের মান পাওয়া যাবে সেই মানটাকে নেগেটিভ চিহ্ন দিয়ে লিখতে হবে সবসময়। এই হচ্ছে নেগেটিভ স্টাফ পার্ট। স্টেশন বিন্দু, স্টাফ যেই বিন্দুতে বসানো হয় সেগুলি হচ্ছে স্টেশন বিন্দু, আর যন্ত্র যেখানে বসানো হয় সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট স্টেশন। স্টাফ পার্ট লিখন পদ্ধতি। ফিল্ড বইতে স্টাফ পার্ট দুইভাবে লেখা হয়, একটা হচ্ছে উঁচু নিচু পদ্ধতি আর একটা হচ্ছে রাইস ফল পদ্ধতি। ফিল্ডে আমাদের এই অংশটা এখানে 1 2 3 এই তিনটা কলাম, 3 নাম্বার কলাম পর্যন্ত এখানে 5টা আছে।
প্রথম কলামে হচ্ছে ইনস্ট্রুমেন্ট সেটিং, দ্বিতীয় কলামে 3 ঘর, ব্যাক সাইড রিডিং, ইন্টারমিডিয়েট সাইড রিডিং, ফোর সাইড রিডিং, আর চেইনেস দূরত্ব প্রথম বিন্দু থেকে শুরু করে শেষ বিন্দু পর্যন্ত দূরত্ব। এটা প্রয়োজন পড়ে বিশেষ ক্ষেত্রে, বিশেষত ওপেন ট্রাভার্সের ক্ষেত্রে, অর্থাৎ যেমন রাস্তা, ড্রেন বা লম্বালম্বি কোনো প্রোফাইল লেভেলিংয়ের সময় এটা প্রয়োজন পড়ে। তাহলে এই অংশটা হচ্ছে আমাদের মাঠের তথ্য, আর বাকি অংশটা পদ্ধতির উপর নির্ভর করে ডেস্কে করা হয়। এটা যেহেতু উঁচু নিচু পদ্ধতি, নামটাই উঁচু নিচু, রাইস ফল, তাহলে এখানে প্রথমে থাকবে রাইস, এরপরে ফল, আরএল, রিমার্কস। এই হচ্ছে এই পদ্ধতির ফিল্ড বুকের ইন্টারফেস। আমরা পরবর্তীতে বিশদ আলোচনা করব। এরপর হচ্ছে যন্ত্রের উচ্চতা বা কলিমেশন পদ্ধতি। এখানে ফিল্ডের অংশটা একই রকম, উভয় ক্ষেত্রে ফিল্ডের অংশটা একই রকম, শুধু রিডাকশন টু আরএল বের করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটা ভিন্ন। এখানে কলিমেশন রেখা উচ্চতা পদ্ধতি, এখানে প্রথমে 4 নম্বরে আছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট কলিমেশন, যন্ত্রের উচ্চতা বা কলিমেশন রেখার উচ্চতা, এরপর আরএল, এরপর মন্তব্য। মনে রাখবে যে ইনস্ট্রুমেন্ট অফ হাইট কলিমেশন রেখার উচ্চতা হচ্ছে আরএল প্লাস স্টাফ পার্ট। যেই বিন্দুর আরএল দেওয়া আছে, যেই বিন্দুর এখানে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, যেই বিন্দুর আরএল দেওয়া থাকবে সেই বিন্দুর হরিজেন্টালি যেই স্টাফ পার্ট থাকবে সেই স্টাফ পার্টটা যোগ হবে, যোগ করে এটা আমাদের ওই সেটিং এর জন্য হাইট অফ ইনস্ট্রুমেন্ট হিসেবে বিবেচিত হবে। সমতলমিতি লঘুকরণটা কিভাবে কাজ করে, যেমন উঁচু নিচু পদ্ধতির এই যে আমরা আরএল স্টাফ পার্ট থেকে আরএল কিভাবে বের করব। যেহেতু পদ্ধতির নাম উঁচু নিচু, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে দুইটা বিন্দুর উচ্চতার পার্থক্য থেকে এখানে আরএল বের করব। এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু এ আর একটা বিন্দু বি। এ বিন্দুর স্টাফ পার্ট দেওয়া আছে 3.26, বি বিন্দুর স্টাফ পার্ট দেওয়া আছে 4.07। যেহেতু এ বিন্দু উঁচু, স্টাফ পার্ট কম, বি বিন্দু নিচু, স্টাফ পার্ট দেখে বোঝা যাচ্ছে যে বি বিন্দু নিচু, তার মানে এ বিন্দু থেকে বি বিন্দুর আরএল কম হবে। এখানে আরএল দেওয়া আছে 10 মিটার, তাহলে কতটুকু কম হবে, এ এবং বি বিন্দুর উচ্চতার পার্থক্য যে পরিমাণ ততটুকুই কম হবে। তাহলে এ বিন্দু এবং বি বিন্দুর উচ্চতার পার্থক্য হচ্ছে 3.26 মাইনাস 4.07, তাহলে মাইনাস আসছে, একটু বুঝতে হবে যে এটা নিচু। যদি বি বিন্দুর আরএল দেওয়া থাকতো, বি বিন্দু থেকে এ বিন্দু বের করতাম, তাহলে 4.07 মাইনাস 3. সেক্ষেত্রে একই পার্থক্য আসতো, কিন্তু চিহ্ন আসতো পজিটিভ। তার মানে পজিটিভ চিহ্ন আসলে বুঝতে হবে যে এটা থেকে এটা উঁচু। তাহলে যে বিন্দুর আরএল দেওয়া আছে, সেই যে বিন্দুটা নিচু হবে সেই বিন্দুর আরএল বিয়োগ হবে, উচ্চতার পার্থক্য যতটুকু ততটুকু বিয়োগ হবে, তাহলে 10 মাইনাস 0.81, তাহলে বি বিন্দুর আরএল হচ্ছে 9.19। আবার যদি এখানে বি বিন্দুর আরএল দেওয়া থাকতো, তাহলে বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দু 0.81 উঁচু, তাহলে বি বিন্দুর সাথে 9.19 প্লাস 0.81 করলে এখানে 10 পাওয়া যেত। তাহলে এখানে কলিমেশন রেখার কোনো বিষয় নেই, এখানে দুইটা বিন্দুর পারস্পরিক উচ্চতার পার্থক্যের বিষয়ই প্রাধান্য পেয়েছে। এরপর হচ্ছে কলিমেশন রেখার পদ্ধতি। এটা খুব দ্রুত বা সহজ পদ্ধতি, তবে খুব সজাগ থাকতে হবে, বেশি সহজ হওয়ার কারণে ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এটার সে আগের স্টাফ পার্ট এখানে 3.26, এখানে 4.09। এই ক্ষেত্রে একটা সেটিংয়ে যতগুলি পার্ট নিব সেই কলিমেশন রেখার উচ্চতা একই থাকবে, যেহেতু এখানে কলিমেশন রেখা এটা। তাহলে এখানে কলিমেশন রেখার উচ্চতা কত হবে, কলিমেশন রেখার উচ্চতা হচ্ছে এখানে বেঞ্চমার্কের সাথে স্টাফ পার্ট যোগ করলে কলিমেশন রেখার আরএল পাওয়া যাবে। কলিমেশন রেখার আরএল বেঞ্চমার্ক 10, তার সাথে 3.26, যেহেতু এখানে বি বিন্দুর বেঞ্চমার্ক দেয়া নেই, তাহলে বি বিন্দু থেকে আমি যেতে পারবো না। যেই বিন্দুর বেঞ্চমার্ক বা আরএল দেয়া থাকবে সেই বিন্দু থেকে কলিমেশন রেখার উচ্চতা বের করে নিতে হবে। যেমন এখানে আছে 10.0 মিটার, এর সাথে যদি আমরা 3.26 যোগ করি, তাহলে এই কলিমেশন রেখার উচ্চতা হচ্ছে 13.26। অর্থাৎ এই সেটিংয়ে যতগুলি স্টাফ পার্ট নিব তাদের কলিমেশন রেখার উচ্চতা 13.26,
অবশ্যই এটা পরবর্তী সেটিং এর জন্য প্রযোজ্য হবে না, এটা এই সেটিং এর জন্য। যখন আমরা পরবর্তীতে স্টেশন চেঞ্জ করে যন্ত্র স্থান পরিবর্তন করব, তখন যন্ত্রের উচ্চতা এই অবস্থায় থাকবে না। হয়তো যেখানে যন্ত্র বসাবো সেই জায়গাটা উঁচু হতে পারে, নিচু হতে পারে, যন্ত্র উঁচু হতে পারে, নিচু হতে পারে, সেখানে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এই সেটিংয়ে একটা সেটিংয়ে যতগুলি স্টাফ পার্ট নেওয়া হবে তাদের সবার কলিমেশন রেখার উচ্চতা এইটাই। এখন এই কলিমেশন রেখার উচ্চতা থেকে অর্থাৎ 13.6 থেকে যদি ওই স্টাফ পার্টগুলি বিয়োগ করি, এই সেটিংয়ে যতগুলি স্টাফ পার্ট থাকবে সেগুলি বিয়োগ করলে ওই বিন্দুগুলির আরএল পাওয়া যাবে, স্টাফ বিন্দুগুলির আরএল পাওয়া যাবে। যেমন এখানে 13.26 মাইনাস 4.07, 9.19। এই দুইটা পদ্ধতির ভিতরে আমরা কিছু তুলনামূলক আলোচনা করি। কলিমেশন রেখা পদ্ধতি দ্রুত পদ্ধতি, এটা হচ্ছে অপেক্ষাকৃত ধীর পদ্ধতি, যেখানে অনেক ছোট ছোট করে হিসাব করতে হয়। আর মধ্যবর্তী বিন্দুর আরএল ভুল থাকলেও নিরীক্ষা মিলে যাবে, চেক ওকে হয়ে যাবে। প্রত্যেক বিন্দুর আরএল সঠিক হতে হবে, কারণ এটা একটার সাথে আরেকটা সম্পর্কিত। এই ক্ষেত্রে দুটি গাণিতিক নিরীক্ষা করা হয়, চেক করা হয় দুইটি, আর এই উঁচু নিচু পদ্ধতিতে চেক করতে হয় তিনটি। কলিমেশন পদ্ধতিতে হিসাব নিকাশ কম, তাই ভুলের সম্ভাবনাও কম, তবে খুব অ্যালার্ট থেকে কাজ করতে হবে। আর এখানে হিসাব নিকাশ বেশি, তাই ভুলের সম্ভাবনাও বেশি। তুলনামূলক কম নির্ভরযোগ্য আর অধিক নির্ভরযোগ্য উঁচু নিচু পদ্ধতি। এখানে তিনটা চেক, এখানে দুটা চেক, এখানে তিনটা চেক। ফিল্ড বইতে কিভাবে ডাটা লিপিবদ্ধ করতে হয় এবং কিভাবে সমস্যার সমাধান করতে হয়, আমরা এখানে একটা সমস্যার সমাধানের চেষ্টা করি। একই রেখা বরাবর লেভেলিং কাজে 25 মিটার পর পর প্রাপ্ত পাঠসমূহ যথাক্রমে, এখানে এই যে পাঠ পাওয়া গেল 4.44, দ্বিতীয়টা -2, যেহেতু এটা কলিমেশন রেখার উপরে সেহেতু -2.56, এরপরটা এইভাবে লেখা আছে, এটা একটা চেঞ্জিং পয়েন্ট, এখানে 3.65 এবং পঞ্চম এবং ষষ্ঠ পাঠ গ্রহণের পর যন্ত্রের অবস্থান পরিবর্তন করা হলো। অর্থাৎ পঞ্চম পাঠ গ্রহণের পর এই ফার্স্ট সেটিং থেকে পঞ্চম পাঠ গ্রহণের পরে যন্ত্র সেকেন্ড সেটিংয়ে নিয়ে আসা হলো, এবং ষষ্ঠ পাঠ গ্রহণের পর সেকেন্ড সেটিং থেকে থার্ড সেটিংয়ে যন্ত্রের স্থান পরিবর্তন করা হলো। তার মানে অর্থ হচ্ছে এখানে 5 নাম্বার এবং 6 নাম্বার বিন্দু দুটো হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। এখন বলছে এর প্রতিটি স্টাফ বিন্দুর আরএল নির্ণয় করো এবং নিরীক্ষা করো। প্রথম এবং শেষ বিন্দুর সংযোগকারী গঠনতল ফরমেশন লেভেলের ঢাল নির্ণয় করো। অর্থাৎ এইটা যদি ঢাল হয় 1 থেকে 9 পর্যন্ত সংযোগকারী রেখা, এর ঢাল কত হবে, নিম্নমুখী ঢাল বোঝাই যাচ্ছে। এখন স্টাফ পার্টগুলি আমরা ফিল্ড বুকে কিভাবে লিখব। এই প্রথম 3টা কলাম, অর্থাৎ এখানে 5টা কলাম, এগুলি হচ্ছে ফিল্ড ডাটা। ফিল্ড ডাটাগুলিকে আমরা এই ফার্স্ট সেটিং এর পার্ট, এখানে বেঞ্চমার্কে যে পার্টটা নেওয়া হয়েছে, যেহেতু এটা প্রথম সেটিং এর পার্ট, আমরা চাইলে এটাকে প্রথম সবার আগে নিয়ে আসতে পারি, এতে কোনো সমস্যা হবে না। খেয়াল রাখতে হবে যদি এটা ওই সেটিং এর ফোর্থ সাইট রিডিং হতো তাহলে এটাকে সামনে নিয়ে আসা যেত না, যেহেতু এটা ফোর্থ সাইট ছাড়া পার্ট, সে এটাকে চাইলে সামনে নিয়ে আসতে হবে, এবং যেহেতু এটা অ্যালাইনমেন্টের বাহিরে, সুতরাং এটা অন্য কোনো প্রভাব ফেলবে না। এই হচ্ছে ফার্স্ট সেটিং এর 5টা পার্ট। এরপরে হচ্ছে সেকেন্ড সেটিং এর পার্ট। আমি সবসময় তোমাদের বলি যে এটা এরকম একটা ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখবা, কারণ এক সেটিং এর পার্টের সাথে যেন অন্য সেটিং এর পার্ট কোনোভাবে মিশে না যায়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই হচ্ছে তৃতীয় সেটিং এর পার্ট। এই পার্টগুলি ফিল্ড বুকে লিপিবদ্ধ, ফিল্ডে যেগুলি পাওয়া যাবে, এটি করার পর এরপর বাকি অংশটা 4 থেকে 6 পর্যন্ত হচ্ছে আরএল বের করার জন্য রিডাকশন পদ্ধতিটা হচ্ছে এরকম, রাইস এবং ফল। প্রথম ডাটা থেকে দ্বিতীয় ডাটা বিয়োগ করব, নিয়ম যেটা, এটা থেকে এটা বিয়োগ করে বিয়োগফল রাইস বা ফলের ঘরে লিখব। যদি বিয়োগ চিহ্ন আসে তাহলে ফলের ঘরে লিখব, আর যদি যোগ চিহ্ন আসে তাহলে রাইসের ঘরে লিখব। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আসবে 7, যেহেতু এটা নেগেটিভ চিহ্ন সুতরাং এটা ফলের ঘরে বসছে। এরপর এই 4.44 মাইনাস 3.6665, এটা যেহেতু ছোট, বিয়োগ করলে এটা রাইজের ঘরে বসবে। এইভাবে পরপর। এখানে অবশ্যই লক্ষ্য রাখবে যে কখনোই ভুল করে
5.8 এর সাথে আবার এটা বিয়োগ করা যাবে না, বা 4.41 এর সাথে 3.78 বিয়োগ করা যাবে না। এই জন্য এটা আলাদা আলাদা ব্যাগের ভিতরে ভরে রাখবা, যেন দূষণ না হয়ে যায়। এইভাবে বিয়োগ করলে আমরা রাইসফল পেয়ে যাব। এখন আমাদের কাজ শুরু করতে হবে, অর্থাৎ আরএল বের করাই তো আমাদের মূল উদ্দেশ্য। আরএল বের করার জন্য যেই বিন্দুর আরএল দেওয়া আছে, এখানে বেঞ্চমার্ক আরএল দেওয়া আছে, প্রথম বিন্দুর আরএল দেওয়া আছে। দেখতে হবে যে এটা দিয়ে কি বোঝায়। এই বিন্দু থেকে এই বিন্দু ফলের ঘরে যেহেতু আছে, তাহলে এই বিন্দু থেকে, প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুটা নিচু, যেহেতু এটা ফলে ঢুকছে, তাহলে নিচু হইলে আরএল কম হবে। তাহলে 25 মাইনাস 7, 25 মাইনাস 7 18। দ্বিতীয় ঘরের থেকে তৃতীয় ঘর উঁচু, এই তৃতীয় স্টেশনেতে তৃতীয় স্টেশন উঁচু, তার মানে দ্বিতীয় স্টেশনের আরএল এর সাথে এই উচ্চতাটা যোগ হবে। তাহলে এইভাবে নিচু হইলে বিয়োগ হবে, উঁচু হইলে যোগ হবে। কিন্তু নিচ থেকে যদি উপরের দিকে যেতে হয়, তখন খেয়াল করতে হবে যে, যেমন এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দু নিচু, উপর থেকে এইটার সাপেক্ষে এইটা হচ্ছে উঁচু, কিন্তু এইটার সাপেক্ষে এইটা হচ্ছে নিচু। বিপরীতভাবে যদি বিবেচনা করি, তাহলে কিন্তু একটা বিন্দুর সাপেক্ষে একটা বিন্দু উঁচু যদি হয়, তাহলে উঁচু বস্তুটার সাপেক্ষে নিচু বস্তুটা অবশ্যই আরএল কম হবে। সেইভাবে হিসাব করে বিভিন্ন বিন্দুগুলির আরএল বের করা হয়েছে। চেক করার জন্য আমরা সামেশন অফ বিএস বের করলাম, সামেশন অফ এফএস বের করলাম, সামেশন অফ রাইজ বের করলাম, সামেশন অফ ফল বের করলাম। এরপর এখানে আছে লাস্ট আরএল এবং ফার্স্ট আরএল। তাহলে এখন আমরা চেকগুলি দেখি কি কি চেক আছে। এখানে তিনটা চেক, একটা হচ্ছে সামেশন অফ বিএস মাইনাস এফএস, সামেশন অফ রাইজ মাইনাস ফল, লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। এগুলি সব জায়গায় দেখা যাচ্ছে যে মাইনাস 9.23। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যদি মাইনাস আসে সবগুলিতে মাইনাস আসতে হবে। আর গঠনতলের ঢাল, তাহলে ঢাল কত হবে? প্রথম বিন্দু আর শেষ বিন্দুর উচ্চতার পার্থক্য হচ্ছে 25 মাইনাস 15.77, অর্থাৎ এখানে জিনিসটা ভুল হয়েছে। যাই হোক, এটার উচ্চতার পার্থক্য বিয়োগ করে তাকে দূরত্ব দিয়ে ভাগ করলে, 175 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পাওয়া যাবে। এটা সঠিক হয়নি, এটা চেঞ্জ করা হয়নি। স্টাফ পার্ট লিখন পদ্ধতি, যদি আমরা এখন কলিমেশন পদ্ধতিতে যাই, কলিমেশন পদ্ধতি সেই ফিল্ডের ডাটা লেখার পদ্ধতি একই। ফিল্ডের ডাটাগুলি আমরা সেই আগের মতোই ভাগ করে রেখে দিই। এরপর এই অংশটা 4, 5, 6, এটা হচ্ছে আমাদের ডেস্কের, অর্থাৎ লেভেলিংয়ের আরএল নির্ণয় করার পদ্ধতি। এখানে ইনস্ট্রুমেন্ট হাইট সমান আরএল প্লাস স্টাফ পার্ট, এটা খেয়াল রাখতে হবে। এই 4 নম্বর সমান হচ্ছে 5 যোগ 2, অর্থাৎ আরএল যোগ স্টাফ পার্ট। কোনো একটা সেটিংয়ের কলিমেশন রেখার উচ্চতা হচ্ছে ওই সেটিংয়ের যে বিন্দুর আরএল দেওয়া থাকবে সেই বরাবর সেই বিন্দুর স্টাফ পার্ট যোগ করতে হবে। এখানের আরএল দেওয়া আছে, প্রথম বিন্দুর আরএল 25 দেওয়া আছে, তাহলে সেখানের স্টাফ পার্ট হচ্ছে মাইনাস 2.56। এটা মাইনাসের কারণে এখানে বিয়োগ হয়ে গেছে, কিন্তু অঙ্ক হচ্ছে আরএল প্লাস স্টাফ পার্ট। স্টাফ পার্টটা যেহেতু মাইনাস, সেই কারণে এখানে মাইনাস হয়েছে, অন্যথায় এটা প্লাসই, যদি যোগ স্টাফ পার্ট হতো তাহলে প্লাস আসতো। যাই হোক, এই 22.44 এটা হচ্ছে এই সেটিংয়ের সবগুলির স্টাফ পার্ট, এই কলিমেশন রেখার উচ্চতা। তাহলে এই কলিমেশন রেখার উচ্চতা থেকে যদি নিজ প্রত্যেকটা বিন্দুর স্টাফ পার্টকে বিয়োগ করি, তাহলে সেই বিন্দুগুলির আরএল পাওয়া যাবে। তাহলে সেই বিন্দুগুলি যেমন এইটা 5.08, 5.08 এটা হচ্ছে 75 মিটার চেইনেজের একটা বিন্দু। 75 মিটার চেইনেজটা হচ্ছে চেঞ্জিং পয়েন্ট। এই পয়েন্টে দুইটা স্টাফ পার্ট আছে, দুইটা স্টাফ পার্টের ভিতরে 5.08টা হচ্ছে প্রথম সেটিংয়ের পার্ট, আর 3.78টা হচ্ছে দ্বিতীয় সেটিংয়ের পার্ট। এই 5.08-এর কলিমেশন রেখার উচ্চতা হচ্ছে এইটা। সুতরাং এই 22.44 থেকে এটা বিয়োগ করলে চেঞ্জিং পয়েন্টের আরএল পাওয়া যাবে। এখন ওই বিন্দু যেহেতু দুই সেটিংয়ের সাধারণ বিন্দু, তাহলে
দ্বিতীয় সেটিংয়ের স্টাফ পার্ট যোগ করলে এই আরএল এর সাথে দ্বিতীয় সেটিংয়ের স্টাফ পার্ট যোগ করলে দ্বিতীয় সেটিংয়ের কলিমেশন রেখার উচ্চতা পাওয়া যাবে, অর্থাৎ 17.36 প্লাস দ্বিতীয় সেটিংয়ের স্টাফ পার্ট হচ্ছে 3.78। এটা যোগ করলে আমরা দ্বিতীয় সেটিংয়ের স্টাফ পার্ট 21.14 পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সেটিংয়ের স্টাফ পার্ট। এখন দ্বিতীয় সেটিংয়ের আরেকটা স্টাফ পার্ট আছে 4.67। তাহলে এটা 21.14 থেকে 4.67 বিয়োগ করলে এটার আরএল পেয়ে যাব 16.47। তাহলে 16.47টা কিন্তু একটা চেঞ্জিং পয়েন্ট, চেঞ্জিং পয়েন্টের আরএল। তাহলে এই বিন্দুতে দুইটা সেটিংয়ের পার্ট আছে। তৃতীয় সেটিংয়ের পার্ট আছে, সেটা হচ্ছে 2.08। তাহলে 2.08 এবং 16.47 যোগ করলে তৃতীয় সেটিংয়ের হাইট অফ ইনস্ট্রুমেন্ট পাওয়া যাবে। তাহলে 18.55 হচ্ছে তৃতীয় সেটিংয়ের হাইট অফ ইনস্ট্রুমেন্ট। তাহলে তৃতীয় সেটিংয়ের হাইট অফ ইনস্ট্রুমেন্ট থেকে এই তৃতীয় সেটিংয়ের স্টাফ পার্টগুলি বিয়োগ করলে নিজ নিজ বিন্দু আরএল পাওয়া যাবে। তাহলে এখানে দুইটা চেক, এটা হচ্ছে সামেশন অফ বিএস এবং সামেশন অফ এফএস, আর এই লাস্ট আরএল এবং ফার্স্ট আরএল। এই হচ্ছে চেক, দুইটা চেক। বিএস হচ্ছে 3.30 মাইনাস 12.55 এবং এখানে হচ্ছে 15.77। তাহলে চেক ওকে। এই হচ্ছে আমাদের দুইটা পদ্ধতির বিশদ আলোচনা, মূল্যায়ন। আজকে এই ক্লাস করে তোমাদের কি হলো, কতটুকু বুঝতে পারলাম? লেভেল বুকের স্টাফ পার্ট লিখতে পারবে, কোনো একটা সেটিংয়ে যতগুলি পার্ট পাবে, পার্টগুলি কিভাবে ফিল্ড বইতে লিপিবদ্ধ করতে হবে, এই জিনিসটা এখন করতে পারবে। সমতলমিতি লঘুকরণ অর্থাৎ স্টাফ পার্ট থেকে আরএল নির্ণয় করতে পারবে। সমতলমিতি লঘুকরণের দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারবে এবং কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তা উপলব্ধ করতে পারবে। বাড়ির কাজ তোমাদের জন্য প্রত্যেকটা সেশনেই ছোট ছোট দুই একটা বাড়ির কাজ থাকবে, কারণ এখন তো তোমরা বসেই আছো, ব্রেনকে কাজে লাগাতে হবে। সমতলমিতি লঘুকরণের উভয় পদ্ধতির একটি করে অঙ্ক করবে। আজকের অঙ্কটি, আজকে যে প্রবলেমটি তোমাদের দেখিয়েছি, সেই প্রবলেমে যে ফার্স্ট সেটিংয়ে বেঞ্চমার্ক দেখানো আছে, যেখানে স্টাফ পার্ট -2.56, তোমরা এই সেটিংটাকে, এই অবস্থানটাকে তৃতীয় সেটিংয়ে এনে বসিয়ে দিবা। কারণ যেহেতু এটা অ্যালাইনমেন্টের বাহিরে, এখানে দূরত্বের কোনো প্রয়োজন নাই। তোমাদের 25 মিটার পর পর সম্পূর্ণ কোশ্চেনটা ঠিকই থাকবে, শুধু বেঞ্চমার্কের অবস্থানটা তৃতীয় সেটিংয়ে নিয়ে আসবে। নিয়ে এসে নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিত্রসহ সংরক্ষণ করবে এবং পরবর্তীতে যখন ক্লাস শুরু হবে তোমাদের শিক্ষক মহোদয়কে দেখাবে। আর কোনো সমস্যা বা কোনো প্রবলেম হলে A2I এর আমাদের এই স্কিল পোর্টাল বাংলাদেশের ইনবক্সে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ডিজিটাল ক্লাস কেমন লাগলো? বিষয়ভিত্তিক গঠনমূলক মন্তব্য করবে। পরবর্তী ক্লাসে তোমাদের কি প্রত্যাশা তাও জানাবে। তোমাদের অনেকে মন্তব্য করো যেটা অনেকটা গঠনমূলক হচ্ছে না। আমরা চাই যে তোমরা শিক্ষা এই সাবজেক্ট সম্পর্কিত প্রশ্ন করবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই সাইটটা অনেকেই ভিজিট করে, যেটা টেকনিক্যাল, নন টেকনিক্যাল, বাহিরের লোক, মন্ত্রণালয়ের লোক, বিভিন্ন ধরনের লোক এটা ভিজিট করে। এখানে তোমরা যে ধরনের মন্তব্য করবে তাতে তোমাদের অবস্থানটাই প্রকাশ পাবে। তোমরা তোমাদের সামাজিক অবস্থান, তোমরা কি ধরনের অবস্থায় লেখাপড়া করছো বা তোমাদের মন মানসিকতা কেমন, তাই প্রকাশ পাবে। মনে রাখবে, এটা তোমাদের বন্ধুদের পেজ না, এটা একটা জাতীয় পেজ। আর পরবর্তী ক্লাসে তোমাদের প্রত্যাশা জানিয়ে, আর এই ভিডিওটি পুনরায় দেখার জন্য দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd/dt ভিজিট করতে হবে। For better life, stay home, safe home. Thank you all.